ছবিটা রিলিজ 3, 2, 1 and 0 আমি অফিসিয়াল পোস্টার আমরা দেখতে পেলাম খুবই চমৎকার মজা করেছি। এটা ছোটদের নিয়ে ছবি, এর চেয়ে বেশি আমি আর কিছু বলবো না, কিন্তু এটা বলতে পারি যে আপনারা আপনাদের ছোটবেলা খুঁজে পাবেন, তাই আপনারা অবশ্যই এই ছবিটা দেখবেন। থ্যাংক ইউ। বলে না ছোটদের নিয়ে ছবি, সুতরাং আমরাও ছোট বলো। তো সেখানে আমাদের আরো এনার্জি বেশি হয় যে হ্যাঁ ওরাও যখন এতটা দিচ্ছে আমরা তাহলে আরো বেশি করে আমাদের এনার্জি। তো আই থিঙ্ক ইটস অলওয়েজ ফান, ভালো লাগে যে নতুনটাও কাজ করছি অ্যান্ড আমি অলওয়েজ ইন ফেভার যে নতুনদের সাথে কাজ করবো, বিকজ আমাকেও যখন ফার্স্ট চান্স দেওয়া ছিল আমি নতুন ছিলাম, আই এম অলওয়েজ ইন ফেভার উইথ দেম। আশা করবো সবাই খুব ভালো কাজ করবে, সবার কাজ খুব ভালো লাগে। আর শিলাদা সুদীপ দা, আই থিঙ্ক দিস আর অলরেডি দ্য লেজেন্ডস, তারাও আছে। তপদিদি, তো দিনা আন্টি বলে খেপে দিই বলি। তপদিদি এভরিওয়ান, তপদিদি আমি যেটা প্রডিউস করেছিলাম ডালবাটি চুরমা, সেখানেও কাজ করেছি। সো ওনার সাথে একটু ফিল্মি, এটা আমি একদম নয়, একটু মানে লাউড, যেটা আমি একদম নয়। তো সেই একদম মানে একটা অপোজিট আমার থেকে ক্যারেক্টার। তার সে কি করে সেগুলো বলা মুশকিল, বিকজ গল্প বলতে হবে তাহলে। বাট প্রচুর ভেরিয়েশনস আছে এই ক্যারেক্টারটার মধ্যে, এবং এই বাচ্চাটার সাথে সে কিভাবে জড়ে, এই বাকি যারা ক্যারেক্টার আছে, দর্শন, সুদীপরা, শিলাদা, এভরিওয়ান, তাদের সাথে কিভাবে জড়ে, আই থিঙ্ক দ্যাট ইজ দ্য স্টোরি বিহাইন্ড দিস ক্যারেক্টার। এন্ড আশা করবো যে চরিত্রটাকে ভালোভাবে ফুটিয়ে তুলতে পারবো। এবং একটা জিনিস যেটা আমি বলতে পারি, যেটা আমার সাথে মিল আছে, সেটা হচ্ছে এও শাহরুখ খানের ফ্যান, আমিও শাহরুখ। আজকে চলে আসছি দা পোস্টার রিলিজে পেয়ে গেছি একজন অসামান্য ব্যক্তিত্ব মানুষকে। তো আমি তার কাছ থেকে জেনে নেব যে এই ছবির ব্যাপারে যদি উনি কিছু একটু বলেন। স্যার, যদি ছবির ব্যাপারে যদি আপনি ছোট্ট যদি কিছু বলেন দর্শকদের উদ্দেশ্যে। দেখো, ছবির ব্যাপারে যতক্ষণ না ছবিটা রিলিজ হচ্ছে তার আগে তো কিছু বলা যায় না। হ্যাঁ, তবে যে চরিত্রটা পেয়েছি এই চরিত্রটা একটু অন্যরকম চরিত্র, কারণ অলরেডি হয়তো আপনার বাড়িতে অনেকেই আগে বলেছে যে চরিত্রায়নগুলো কিভাবে হবে আর কি। তো এটা সবার কাছে একটা আলাদা রকম মাইলেজ হতে চলেছে। তো এটা আমিও যখন শোনার পরে আমি বলেছিলাম যে হ্যাঁ, আমি খুব ভীষণভাবে ইন্টারেস্টেড আছি, করবো চরিত্রটা, কারণ চাই কঠিন চরিত্র করে তুলতে, মানে ফুটিয়ে তুলতে আর কি। তো চেষ্টা করবো এটা আবার ভালো করার। দর্শকের উদ্দেশ্যে কিছু বার্তা? দর্শকদের জন্য বার্তা হলো, আমার পার্সোনালি এখন অ্যাডভোকেট অচিন্ত ওয়াইজ 2 রিলিজ হয়েছে হইচইতে, প্লাস এই ছবিটা রিসেন্টলি স্টার্ট হবে আমার জার্নিটা। অলরেডি ফার্স্ট শিডিউল কি শেষ হয়ে গেছে, তো সেকেন্ড শিডিউলে আমি ঢুকছি। তো আশা করি সবার সাথে কাজ করে খুব আনন্দ হবে, খুব ভালোভাবে কাজটা করতে পারবো, এবং এই ছবির সাকসেসটাও খুব ভালো হবে। থ্যাংক ইউ সো মাচ। কি মজা। আর আমি যেটুকু শুটিং করেছি আর কি, খুবই ভালো লেগেছে। এবার বাকিটা শেষ হোক, দর্শকরা দেখুক, আশা তো করছি ভালো লাগবে, এইটুকুই আর যেভাবে মজা করে এবং যে পজিটিভিটিটা যেটা সবার মধ্যে দিয়ে দেয়, তো হ্যাঁ খুব এক্সাইটেড। আর ছোট ছোট যে বাচ্চাগুলো আছে তাদের খুব ওদের সাথে কাজ করার সবসময় মজা লাগে। মানে ওরা এত মিষ্টি হয়, একটা সেটের একটা আলাদা এনভায়রনমেন্ট ক্রিয়েট হয় ওদের জন্য আমার মনে হয়। আর শেষে দর্শকদের কি বলবে? দর্শকদের আপাতত বলবো যে দুর্গাপুজো আসছে, দুর্গাপুজোতে বাংলা ছবি আসছে, বাংলা ছবি গুলো দেখতে যেটা আপনাদের ইচ্ছে করবে বা সবকটা। আর এটাও আসবে কিছু 2 মাস পরে। একদম পুজোর আগেই বলে দেবো যে হ্যাপি পূজাস, আর প্রচুর সিনেমা আসছে দেখুন, এবং আমাদের সিনেমাগুলো বেশি করবেন। থ্যাংক ইউ সো মাচ। একসাথে খুব চ্যালেঞ্জ আমাকে কোনো ছবিতে নেওয়াটাই প্রডিউসারের কাছে একটা চ্যালেঞ্জ, এবং ডিরেক্টর আমাকে ট্যাকল করার চ্যালেঞ্জ। তবে এই ছবিটার গল্পটা, স্ক্রিপ্টটা আমি সম্পূর্ণ পড়েছি, এবং এটার কিছু কাজ অলরেডি এগিয়েছে, আমার কাজ বাকি আছে। আমি আমার চরিত্রটা কিছুই বলবো না, কারণ আমার চরিত্রকে আমি যদি একটা শব্দ বলি তাহলে আমাদের ছবির গল্পটা বলা হয়। আমি একটা সারপ্রাইজ এলিমেন্ট,
এই ছবিতে আরো কিছু সারপ্রাইজ এলিমেন্ট আছে, তার মধ্যে আমি একটা এলিমেন্ট। আপনারা যারা এসেছেন তাদের প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ। আমাদের এই দুপুরবেলায় শনিবার দিনকে বাংলা ছবি ঘোষণা করা হচ্ছে, এর থেকে আনন্দ কিছু নেই। আমার তো দারুণ লাগছে, হেভি লাগছে। অপকৃতি, সুদীপ, দর্শনা, পুচকুজ, অল দিস পুচকুজ, বনি, প্রতীক এবং আমাদের মহিত বাবুকে অনেক অনেক কনগ্রাচুলেশন। আশা করছি ছবিটা সাকসেসফুল হবে, কারণ গল্পটা তো আমাদের সন্তান লেগেছে এবং এই গল্পটা স্পেশাল দিকে যেটা আমার মনে হয়েছে সেটা অনেকদিন বাদে যেটা মানুষ দেখতে পাবে, যারা সিনেমার ভক্ত তারা দেখতে পাবেন, একটা জার্নি দেখতে পাবেন। এবং সেই জার্নিটা একটা রুরাল জায়গা থেকে বাচ্চা ছেলে, আমি আর বিশেষ কিছু বলবো না। আমরা আবার এগুলো নিয়ে আবার তখন হয়তো আর একটু বলতে পারবো। আমার মনে হয় জাস্ট আজকে যেহেতু আমাদের অ্যানাউন্সমেন্ট ছিল, সেটা অ্যানাউন্স করলাম। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। ক্যারেক্টার্স আর গল্প এগুলো নিয়ে আমরা আস্তে আস্তে আসবো, আমরা যাচ্ছি। বলতে পারি যেটা আগেও বললাম যে আমার বড় মিল হচ্ছে এখানে তো দুজনের কেমিস্ট্রি নিয়ে কথা হলো, তো গোটা টিমটা একটু নতুন কয়েকজন আছে, তো কতটা আমি অলওয়েজ শুভজিৎ, আজকে চলে এসেছি দ্য গ্র্যান্ড প্রিমিয়ারে। তো ফার্স্ট অফ অল আজকে পোস্টার রিলিজ, তো আজকে কেয়ার অফ জার্নি আমরা দেখতে পাচ্ছি। আজকে আমরা চলে এসেছি এখানে, তো যারা কাস্টিংয়ে ছিলেন তাদের সাথে একটু পরিচয় করে নিই। ম্যাম, আপনার এই ছবিতে অভিজ্ঞতাটা কি? এখনো আমার তো শুরু হয়নি ফিল্ম, যা আমি পড়েছি স্ক্রিপ্টটা, তো খুবই ভালো লাগছে। এখন দেখছি যে যেরকম সবাই জানে একটা বাচ্চা ছেলে গ্রাম থেকে শহরে যাবে, তো সে কোনোভাবে সাহায্য পাচ্ছে, তো কোনোভাবে ঠকছেও, তো সেই ঠকার মধ্যেই আমার কিছু মানে ঠকার রিলেটেডই আমার কিছু সিন আছে, তো সেটা তো আপনারা দেখবেন। আর দর্শকদের উদ্দেশ্যে কি বার্তা? আমি শুনতে দর্শকদের উদ্দেশ্যে কি বার্তা? আমি শুনতে পাচ্ছি না যে ছোট্ট একটু বার্তা দেন। এই দেখো, যদি দেখো আমার ইয়েটা পুরো ফিল্মটা দেখার পরেই তোমরা বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি কি হবে। তো ওরকম আধা আধা করে আমি বলতে পারবো না, তো পুরোটা দেখার পরে সবাই বুঝতে পারবে যে কেমন হতে চলেছে ফিল্মটা, হিট হবে। থ্যাংক ইউ। যেটা আমি সবসময় চেষ্টা করি যে একটা চরিত্র থেকে একটা চরিত্র একদম ডিফারেন্ট কিছু ট্রাই করা, আর এইটা আমার জন্য অগেন একটা মানে অনেক বড় চ্যালেঞ্জ অ্যান্ড এক্সপেরিমেন্ট ওনার জন্য, আমার জন্য অনেক বড় একটা চ্যালেঞ্জ, একদম ডিফারেন্ট একটা ক্যারেক্টার। দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বার্তা দেন। দর্শকের উদ্দেশ্যে বলবো, আসুন ছবি দেখুন, আমাদের ছবির পোস্টার দেখে, আমাদের কাস্টিং দেখে আপনারা আসুন দেখে বলুন ছবিটা ভালো হয়েছে কি খারাপ হয়েছে। হ্যাঁ, দেখুন বাংলা ইন্ডাস্ট্রি যে এত সুন্দর একটি মোড় নিয়েছে, এত অসাধারণ, আগেও ছিল, পরেও আছে, আগামীকালও থাকবে, তো সেটা সম্বন্ধে যদি কিছু বলেন। বাংলা ইন্ডাস্ট্রি হ্যাঁ, যে এত সুন্দর অসামান্য যে সিনেমাগুলো আসছে বা আসতে চলেছে, হ্যাঁ, এটা তুমি বললে যে তুমি বুঝতে পারছো সাংবাদিক হিসেবে যে ভালো ভালো ছবি আসছে, ভালো ভালো সিনেমা আসছে, তো আর এর থেকে বলার কি আর বাকি আছে, যে এটাই তো আমাদের কাছে বিরাট পজিটিভ ব্যাপার। থ্যাংক ইউ ভেরি মাচ।